আজ আমরা কথা বলতে চাই বাত ও ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। সাধারণত সকলের মনে একটি ধারণা থাকে যে বাত ব্যথা হলে সাধারণত দীর্ঘমেয়াদী সুফল মেলে না এবং রোগীদেরকে বিভিন্ন চিকিৎসক থেকে চিকিৎসকের কাছে দৌড়ে বেড়াতে হয় এবং এটি সাধারণত সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয় এবং পূর্ণ কোনো প্রতিকার বা সম্পূর্ণ রোগ মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। তো এই ধারণাটি এখন আধুনিক যুগে আধুনিক বিজ্ঞানের বদলতে এটি এখন আসলে সম্পূর্ণ একটি কুসংস্কার। এখন বাত ব্যথাও সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব। বৃদ্ধ যে কোনো বয়সে এটি আক্রমণ হতে পারে। এটি সাধারণত আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে বাত ব্যথা বোধহয় মানে এটা শুধুমাত্র বোধহয় বয়স্কদেরই হয়ে থাকে, তো তা নয়। এবং দেখা যাচ্ছে যে এই বাত ব্যথার কারণ হলো সাধারণত আমাদের খাদ্যাভ্যাসে যে দূষণ আছে বা আমাদের জীবন আচরণ বা অতিরিক্ত ওজন, মুটিয়ে যাওয়া বা শারীরিক পরিশ্রম না করা এবং বিশেষ করে পরিবেশ দূষণ, এর ফলে সাধারণত বাত ব্যথার জিনগুলো শরীরে জেগে ওঠে এবং শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডিগুলোর আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত নিজের বিরুদ্ধে নিজেই কাজ করে এবং এর ফলে সাধারণত এই ব্যথাগুলো দেখা যায় বিভিন্ন অস্থিসন্ধি বা গিরায় আক্রমণ হচ্ছে এবং এটি বিভিন্নমুখী লক্ষণ তৈরি করে। যেমন ধরুন যে এই অস্থিসন্ধির ব্যথার সাথে সাথে এটি সাধারণত দীর্ঘমেয়াদী ঘুষঘুষে জ্বর, মুখে ঘা হওয়া, চুল পড়া, স্বল্পমেয়াদী গর্ভপাত বা 2-3 মাসের মধ্যে গর্ভপাত হয়ে যাওয়া, কিডনি দিয়ে প্রোটিন যাওয়া, পা ফোলা এবং ত্বকে বা চামড়ায় বিভিন্ন ধরনের র্যাশ বা লালচে ফুসকুড়ি, ত্বক শক্ত হয়ে যাওয়া এবং লালারস, চোখের অশ্রু বা আমাদের যে ঘাম থাকে সেগুলো শুকিয়ে যাওয়া, এই ধরনের বিভিন্নমুখী লক্ষণ হতে পারে। এবং সাধারণত মহিলাদের যে বিশেষ করে যে বাতটি হয় সেটি হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত এবং এক্ষেত্রে সাধারণত দেখা যায় হাত ও পায়ের ছোটো ছোটো গিরাগুলো জোড়ায় ব্যথা হবে এবং সাধারণত এটার সাথে সাথে জ্বর থাকে। আর পুরুষদের সাধারণত যে বাতটি বেশি দেখা যায় সেটি হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এক্ষেত্রে মেরুদণ্ডের যে কোনো অংশ, আপনার কোমর, পিঠ অথবা ঘাড় যে কোনো অংশ আক্রান্ত হতে পারে। এছাড়াও আরেক ধরনের বাত ব্যথা রয়েছে, সেটি হলো লুপাস বা এসএলই। এটিও সাধারণত নারীদের মধ্যে বা আমরা বলি 15 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে বেশি দেখা গিয়ে থাকে এবং এক্ষেত্রে সাধারণত কিডনি জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে এত ধরনের বাত ব্যথা আমরা বললাম, এগুলোর মধ্যে কিন্তু কিছু বাত ব্যথা আছে যেগুলো জিনগতভাবে নির্ধারিত হয়, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আবার হাঁটুর ক্ষয়বাত আছে অস্টিও আর্থ্রাইটিস। এক্ষেত্রে দুই হাঁটুর অস্থিসন্ধির মধ্যে যে তরল থাকে সেটি শুকিয়ে যায় এবং যে দুই হাঁটুর হাড়ের মধ্যে যে ঘর্ষণ হয়, হাড়ে ঘর্ষণের ফলে সেখানে এক ধরনের ক্ষয় দেখা যায়, সেটাকে বলে অস্টিওআর্থ্রাইটিস। বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হন এবং রোগের লক্ষণগুলো যদি প্রথমেই ব্যাখ্যা করা সম্ভব হয় এবং সঠিক রোগ নির্ণয় হয়, এবং এখন সঠিক রোগ নির্ণয়ের জন্য যত ধরনের পরীক্ষা নিরীক্ষা সব বাংলাদেশেই সম্ভব হচ্ছে এবং এই যদি দ্রুত রোগ নির্ণয়ের ফলে কিন্তু আমরা এই রোগগুলোকে অনেকাংশেই পূর্ণ প্রতিকার আমরা দিতে পারছি।